এই দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবা, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনকে আমি ধন্য করে দিব। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরো জোরে কোন না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় না নেকি হয়? আল্লাহর নাম যত নিব ক্ষমা করে দিবেন কে? খুশি হবেন কে? আমরা তো আল্লাহরে ডাকি না, আমরা তো আল্লাহর ডাকতে ভুলে গেছি। আমরা তো দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত। আল্লাহ ডাক দিয়ে কয় না বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যত আমারে ডাকবি আমি সববার তোর ডাকের সাড়া দিব। সুবহান। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোকে তত বেশি আমার আপন করে নিব। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোরে আপন করব। বান্দা তুই আমারে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় নিবি, আমি আল্লাহ তোরে আমার জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা রাখতে বলে বান্দা 3 নম্বর, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যেটা করবা, ওয়া মাইয়ুতিইল্লাহ, যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, দুনিয়ার কাউ কোনো কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা করে, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর, ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ে। এই 4টা কাজ যদি দুনিয়ার জমিনের ভিতরে করে যাইতে পারো, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা দুনিয়াও তোমারে সফল কাম করে দিবে, আখিরাতের জমিনেও সফল কাম করে দিবেন কে? আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা রে, আমি আল্লাহর সাথে সম্পর্ক না করে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কোনো মামু খালুর পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে বাপ দাদার পরিচয় চলবে না, অর্থ সম্পদের পরিচয় চলবে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। ওই অন্ধকার কবরে যখন যাইবা, আল্লাহ তাআলা ডাকতে বলে আয় বান্দা আয় আয় আয়। একজন নেককার বান্দা যখন কবরে যায়, আল্লাহ তাআলা ডাক দে বলেন, ওই মাটি ডাক দে বলে, কবরের মাটি ডাক দে বলে, এ ফেরেশতারা রে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করতো এই লোকটারে আমার সব থেকে বেশি ভালো লাগতো। আজকে তুমি আমার কবরের ভিতরে আসছো, মাত্র 3.5 হাত কবর থাকবে না। ওয়াসাউ, এই কবরটা বিরাট বড় প্রসিদ্ধ হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এই কবরটা প্রশস্ত হয়ে যাবে, এই কবরে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহর মহব্বত যদি আমার দিলের ভিতরে থাকতো, একজন মানুষের কানে যখন দ্বীনি মাহফিলের আলোচনার আওয়াজ যায়, এলান যখন যায়, ওই লোকটা কোনোদিন ঘরে বসে থাকতে পারতো না, ওই লোকটা কোনোদিন নিজের অবস্থানে থাকতে পারতো না। যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায়, ওই লোকটা সব সময় আল্লাহর কাজের জন্য দিলটা বড় পাগল হয়ে যায়। কোথায় গেলে আমার আল্লাহরে পাওয়া যাবে, কোথায় গেলে একটু আমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইতে পারবো, কোথায় গেলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে মাফ করায়া দিবে। বলতে পারেন হুজুর তাহলে এখানে আসলে কি আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহর নবী ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুয যিকর আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যাবা, তখন তোমরা এই জান্নাতের বাগানে বসে যাবা। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়? আমরা তো জানি মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল কবরু মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয় জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। এই দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায়?
আল্লাহর নবী বলেন, দুনিয়ার যেই মজলিসের মধ্যে আমার আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা আলোচনা হয়, স্মরণ হয়, আল্লাহ তাআলা ওই দুনিয়ার ওই মজলিসটাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আলোচনা হয়, জিকির শব্দের অর্থ হলো আলোচনা করা, আল্লাহর স্মরণ করা। যেই কাজের মাধ্যমে আল্লাহর স্মরণ হয় ওইটাই হলো জিকির। জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলিকে বলা হয় তাসবিহাত। এগুলিও একটা জিকির। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। জিকির বলতে আমরা শুধু বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাকেই আমরা মনে করি, মনে হয় এটাই জিকির। কি কথা ঠিক না? কিন্তু শুধুমাত্র এটাই জিকির নয়। জিকির একটা আম শব্দ। জিকির হলো যেই কাজের কারণে আল্লাহ তাআলার স্মরণ হয়, যে কাজের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, আল্লাহ তাআলা ওই কাজগুলি, ওই জিনিসগুলি হলো জিকির। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, নামাজ দুনিয়ার ফাহিশা কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, এই নামাজ হলো এই দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহর বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, বড় জিকির। তার নাম কি? নামাজ। নামাজও একটা আল্লাহর জিকির। অর্থাৎ নামাজ কার স্মরণে পড়ি আমরা? কাকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি? কার রাজামন্দির জন্য নামাজ পড়ি? দুনিয়ার কারুর দেখানোর জন্য নামাজ আমরা পড়ি না। দুনিয়ার কারুর দেখানোর জন্য যদি আমার আপনার নামাজ হয়, নামাজ আল্লাহর দরবারে কবুলও হয় না। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একেবারে শেষের দিকে, শেষ যেই 10টা সূরা, এই 10টা সূরার একটা সূরার নাম হলো সূরাতুল মাউন। এই সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে ধমক দিয়েছেন, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, যেই সমস্ত নামাজীরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইলের ব্যাখ্যা এসেছে দুইটা। এক নম্বর ওয়াইলের ব্যাখ্যা করা হয়েছে, ওয়াইল মানে হতভাগা, ওয়াইল মানে কপাল পোড়া, ওয়াইল মানে আল্লাহর লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত। দ্বিতীয় নম্বর আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, ওয়াইল হলো আল্লাহ তাআলা যেই জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো ওয়াইল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, তথা তারাই কপাল পোড়া, তারা হলো হতভাগা। অর্থাৎ তাদের জন্যে, তারা কবরের থেকে শুরু করে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তাদের জন্যে ওয়াইল নামক জাহান্নাম। যারা দুনিয়ার মধ্যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এক নম্বরে যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা ঠিক মতো নামাজ আদায় করতো না, নামাজ পড়তো কিন্তু নামাজের ব্যাপারে অ্যাক্টিভ ছিল না, পড়তেছি পড়বানে, এই তো আজান দিল যাচ্ছি জামানে, এখনো অনেক সময় আছে, জামাত না পাইলাম একা পড়ে নিবানে। অর্থাৎ নামাজের কোনো গুরুত্ব নাই। আজান হয়ে যায়, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত থাকে, আজান হয়ে যায়, দুনিয়ার কাজকর্মের ভিতরে মনোযোগী বসন করে থাকে,
আল্লাহ তাআলা বলেন নামাজের ব্যাপারে যাদের গুরুত্ব নাই, ওই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়া দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা কামিয়াবির দিকে আয়। একজন ইমানদার আর মুমিন বান্দা এই আজানের পরে দুনিয়ার কোনো কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না। একজন ইমানদার বান্দার সামনে যখন মসজিদের মুয়াজ্জিন এলান করে আজান দেয়া দেয়, ও যত বড়ই কাজের মধ্যে থাকুক না কেন, ওই লোকটা নামাজের দিকে দৌড়ায় যায়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা নামাজের জন্য খুশি খুশি দৌড় দেয়। সাই করা, কি করা? ফাসআউ, সাই করে, সাই বলা হয় খুশি খুশি দৌড় দেওয়া। অর্থাৎ না একেবারে দৌড়ায় গা ঘামায় ফেললো, আবার যাচ্ছি জাবানে, চার দোকানে বসে আছে, আজান হয়ে গেছে, এখনো আধা ঘন্টা পরে নামাজ হবে, এত তাড়াতাড়ি মসজিদে যে লাভ কি? এই যে শুক্রবারে জুমার আজান দেয় কয়টায়? 12:30টায়, নামাজ হয় 1:30 থেকে 1:45 এরকম টাইম। তার মানে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমিও তো এই অঞ্চলের ছেলে, আমি তো এই অঞ্চলের সন্তান, আমি তো এই অঞ্চলে বাস করি, আমি জানি, তারপরেও আপনারা বলেন 12:30টায় আজানের সাথে সাথে কয়জন লোক মসজিদে যায়? ঘড়ি ধরে অপেক্ষা করে, নামাজের টাইম তো 1:30টায়, জাবানে 5 মিনিট আগে যায় কোন রকম সুন্নাত পড়তে পারলি হয়। বারবার যদি ইমাম সাহেব ওই দিন যদি একদিন যদি কোন রকম 5 মিনিট আর 10 মিনিট যদি বয়ান একটু বাড়ায় দেয়, ডাক দেখায় হুজুর টাইম মতো নামাজ পড়েন, টাইমের দিক খেয়াল রাখেন। কথা কান ঠিক কিনা? চার দোকানে দুনিয়ার আড্ডায় ঘন্টাকে ঘন্টা ব্যয় করতে পারি, সেখানে টাইমের দিকে লক্ষ্য নাই। আমি তো এমনও দেখেছি রাত 12টা-1টা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদের ইমাম যদি 10 মিনিট 5 মিনিট বৃদ্ধি করে ফেলে, এরপরে মসজিদের ইমামতি থাকবে কিনা সন্দেহ আছে, সমালোচনা শুরু হয়। ওই চার দোকানে বসে বসেই দেখবেন সমালোচনা করবে, এই হুজুর দিয়ে চলবে না, এই হুজুর টাইম নাই বেশি, এই হুজুর কথা কয় বেশি। যারা কান কথা ঠিক কিনা? 5 মিনিট না, 1 মিনিট দেরি করলে অনেক সময় ইমামতি চলে যায়, এরকম অনেক নজির আমার কাছে আমি দেখেছি। 1 মিনিট দেরি করেছে, ইমামতি বাদ, হুজুর আপনার টাইম খেয়াল নাই, চলে যান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি একটা কথা বলি, এই যে ইমাম সাহেব জুমার দিনে 5 মিনিট 2 মিনিট দেরি করে মুসল্লিদের জন্য, কার জন্য? কথা কন, বলবেন হুজুর কেমনে? দেখবেন 12:30টায় আজান দিয়েছে, ইমাম সাহেব রেডি 12:30টার সময়, 1টা বাজে যায়, 1:10 বাজে যায়, মুসল্লি 5-7 জন, তখন হুজুর ওঠে বয়ানে। কি কথা ঠিক না? আমি আপনি যদি 12:30টায় মসজিদে হাজির হয়ে যাইতাম, ইমাম সাহেব 12:30টায় একেবারে বয়ানে শুরু করত, আধা ঘন্টা বা 35 মিনিট আলোচনা করে আজান সময়ের আগেও নামাজ পড়তে পারতো। কথা কন ঠিক কিনা? এই যে আমি 22 মাইল গাজীপুর মিনার মসজিদে জুমা পড়াই, প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের এখান থেকে আমি সেই গাজীপুর যাই। 12:10 মিনিটে আজান দেয়। আজান যখন দেয়, আজানের আগে 12টার মধ্যেই পুরা মসজিদের নিচতলা প্রায় 700 লোক একতলায় নামাজ পড়তে পারে। প্রায় 700 লোক একতলায় নামাজ পড়ে একেবারে নিচতলা পরিপূর্ণ টাপে টাপে পরিপূর্ণ হয়ে যায়। 12:10 আজান দেয়। আমার সাথে যারা ফেসবুক বা ইন্টারনেটে অ্যাড আছেন দেখবেন 12:10 বেজে গেলে আমার মোবাইলে সাথে সাথেই লাইভ শুরু হয়ে গেছে বয়ান। আজান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করে আর আমি মেহরাবে উঠে বয়ান শুরু করে দিই। অনেকেই 12:10-15 বয়ান দিয়া দেখে কয় যে হুজুর এত তাড়াতাড়ি, মানে তখন আমাদের এই অঞ্চলে আজানও হয় না, অথচ আমার মসজিদে 12টার মধ্যেই নিচতলা ভরপুর। যদি নিচতলায় নামাজ পড়তে হয় 12টার আগে এসে সিরিয়াল দিতে হবে। কিছুদিন আগে 10টার সময় আমি ঘুমের থেকে উঠে দেই, 5-7 জন গেটের সামনে দাঁড়ানো, তালামারা তো মসজিদ পরিষ্কার করে তালামারা রাখছে, না হলে তো বাইরের মানুষ যে ময়লা করে ফেলবে। আমি বললাম কি ব্যাপার এখানে দাঁড়ায় আছেন? বলে হুজুর নিচতলায় জায়গা পাই না, তো এই জন্যই 10টার সময় এসে দাঁড়ায় রয়েছি। আমার মসজিদে
ঠিক 1:05 বেজে যাবে, বয়ান শেষ। 1:15-র মধ্যে খুতবা দিব, খুতবা দিয়ে 1:30টার মধ্যে নামাজ কমপ্লিট। আমার সমস্যা কি, আমি তো 1:10-এ বয়ান করতেছি, 1:05 মানে প্রায় 1 ঘন্টা আমি আলোচনা করতেছি। আমাদের অঞ্চলে কেন 2 মিনিট দেরি হয়? কারণ আমরা আসি তো 1:30টায়। হুজুর দেখতেছে এখনো মসজিদে মুসল্লি ঢুকে, আমি যদি নামাজে দাঁড়ায় যাই তাহলে তো অনেকেই নামাজ পাবে না, যার কারণে 2, 4, 5 মিনিট দেরি হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তোমরা নামাজি হয়েও জাহান্নামে যাবা। ওই নামাজি, যেই নামাজি নামাজের জন্য অলসতা করে, ঠিক মতো নামাজ আদায় করে না, নামাজ পড়ে ঠিক কিন্তু টাইমের প্রতি কোনো গুরুত্ব নাই। যেই কথা বলতে গিয়ে আমি এই কথাটা বলেছিলাম, 2 নম্বর সূরাতুল মাউনের 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আছে না নাই? হ্যাঁ, আমি মসজিদের সভাপতি, আমি অমুক, আমি তমুক, নামাজে না গেলে মানুষে কি করবে না? এই মসজিদে যাও না কে, মানুষ কি বলবে? আরে মানুষরা দেখানোর জন্য আমরা কেউ নামাজ আদায় করি না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যে ইবাদত বন্দেগী করব কার জন্য? আরো জোরে কোন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जोरे कन अल्लाहु আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা এই কারণে তুমি এই যে মাহফিলের ময়দানে আসলা, এ বান্দা মনে রাখো, এই মাহফিলের ময়দান জিকিরের মজলিস, আমার আলোচনার মজলিস। এই মাহফিলের ময়দান আমার জন্য যখন করা হয়, আমার রেজামন্দির জন্য যখন করা হয়, আল্লাহর নবী বলেন এই মজলিসটা হয়ে যায় আল্লাহর জান্নাতের বাগান। এই মজলিসে যারা চলে আসে, আল্লাহ তাআলার জান্নাতের বাগানের মধ্যে চলে আসলো। আল্লাহর নবী রাখতে বলেন, এই মজলিসের মধ্যে যখন কোনো বান্দা চলে আসে, আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত নামক সাকিনা নামক রহমত ওই বান্দার উপরে নাজিল করতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাজিল করে দেয়। আল্লাহ পাক আল্লাহর নবী ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মজলিস থেকে যখন কোনো বান্দা আখেরি মুনাজাত করে উঠে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, এই মজলিস থেকে তোমরা এমন ভাবে উঠো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কলিজার টুকরা বাজান, আজকে আমরা দ্বীনের কদর বুঝি না, আজকে আমরা দ্বীনি কাজের কদরটা বুঝতেছি না। এই যে আজকে যদি আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে দিই, ওই অন্ধকার কবরে গেলে বুঝে আসবে এই দুনিয়ার জমিনে কেন আমি আল্লাহর ইবাদত করি নাই, কেন মাহফিলের ময়দানে বসি নাই, কেন আমি দ্বীনি কাজকর্ম করি নাই, কেন আমি নামাজ পড়ি নাই, কেন আমি বন্দেগী করি নাই, কেন আমি আল্লাহরে ডাকি নাই, কেন আমি আল্লাহর স্মরণ করি নাই। এবার বোঝো, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে যাবা, ওই অন্ধকার কবরে তোমার কেউ সঙ্গী হবে না, ওই অন্ধকার কবরে আপন বলতে কেউ থাকবে না, ওই অন্ধকার কবরে পরিচিত জন কেউ থাকবে না। আসছো একা, যাইবা একা, কিন্তু কেউ যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যে আজকে সকাল 6টার সময়, ভোর 6টা নাকি, ভোর 6টার দিকে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার ভক্তবৃন্দ বাংলাদেশে কম আছে নাকি?
তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ক্ষমতার দিক থেকে কোনো অংশে কম ছিল না, টাকা পয়সার দিক থেকে কোনো অংশে কম ছিল না। কলিজার টুকরা বাজার, পরিবার পরিজন অনেকেই দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে। লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান পর্যন্ত এসেছে, মায়ের পাশে দাঁড়ায়। কিন্তু বলেন, যদি ওই অন্ধকার কবরে মারে বাদ দিয়ে তারে রাখা হবে, আমার মনে হয় কেউ বলবে না আমি যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আসছো একা, যাইবা একা, অন্ধকার কবরে একাই যাওয়া লাগবে। আমার আপনার এই দুনিয়ার কাজকর্ম ইবাদত বন্দেগী যদি না থাকে, অন্ধকার কবরে যেমন কার নাকির যদি সওয়াল করে বসে, এ বান্দা তুমি কি আমল করে আসছো, মার রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি যদি উত্তর না দিতে পারি, অন্ধকার কবরে কিন্তু কেউ আমার ঠেকায়া দিতে পারবে না। আমাদের কত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অনেক মহব্বতের মানুষ আজকে দুনিয়ার থেকে বিদায়। কি কথা ঠিক না? এমন অনেক মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন, যাদেরকে আমি কলিজা দিয়া ভালোবাসতাম, আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম, যাদেরকে আমার কলিজার থেকেও বেশি মহব্বত করতাম, আজ পর্যন্ত বলতে পারবেন তাদের খবর আমি নিয়েছি কি অবস্থায় আছে? কবর নেওয়ার কোনো যন্ত্র নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে, যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশের বাসতলায় গাছতলায় যারা শুয়ে আছে, খবর নেওয়ার মতো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আর আবিষ্কার হবেও না। কি কথা ঠিক কিনা? আছে কিছু? আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাব, এই কবরের মধ্যে কি হচ্ছে আমার কোনো খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুই কাজে আসবে না। যত বড়ই যা কিছু হও না কেন, আজ সারা বাংলাদেশের মানুষ শোকাহত, সারা বাংলাদেশের মানুষ আজ তার জন্যে রুহের মাগফিরাত কামনায় দোয়া করে বেগম খালেদা জিয়ার জন্যে। কিন্তু যদি বলা হয় ওই কবরে তারে না রেখে তোমারে রাখা হবে, বলবেন না না, যে মরছে তারেই দাও। 2 দিন 3 দিন কাঁদবে, কাঁদতে কাঁদতে কিন্তু তারপরে আবার ভুলে যাবে। এই বাংলাদেশে এমন অনেক মানুষ ছিল যারা তার থেকেও ক্ষমতাধর, আজকে তাদের কথা যেমন আমরা স্মরণ করি না, 2 দিন পরে আমাকেও কিন্তু ভুলে যাবে। কিন্তু আমি কি নিয়া মাওলার কবরে যাই, এইটা যদি আমি আপনি না করে যাই, কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগি কোন হালাতে থাকবে, এটা আমার কবরে আমার যাওয়া লাগবে, কেউ কিন্তু যে দেবে না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে যে কয়দিন আমি আপনি হায়াত পাই, ওই কয়দিন আমি আল্লাহর হুকুম মতো নিজের জীবন পরিচালনা করব, আমার আপনার আমলকে সহি শুদ্ধ করব, আমার আপনার ঈমানকে মজবুত করব। আমি যদি ঈমান আর আমল না নিয়ে মাওলার কবরে যাই, আল্লাহর জান্নাত হবে না। ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম যদি আমার জন্য অপেক্ষা করে, আমার কিন্তু ঠেকাইয়ে দিতে কেউ পারবে না। ওই কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান, যেই ময়দানের ভিতরে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। 140-50 বছর পর্যন্ত একই বিছানার নিচেই তুমি ঘুমাও। ওই কিয়ামতের ময়দানে স্ত্রী ডাক দিয়ে বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল বলে মনে পড়ে না, থাকলেও আজকে আমি কি করে দিব। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা নিজেই করতে থাকবে রে বাজার। এখনো সময় আছে, আসো ওই আল্লাহর পথে ফেরো, ওই আল্লাহর কাজের দিকে ফেরো। এ সীমাখালী বিশ্বাস পাড়া এলাকার কলিজার টুকরা যুবক, আজকে তো তোমরা নাম দিয়েছো যুব সমাজের মাহফিল, কিন্তু আমার সামনে যারা বসে আছে অধিকাংশ মুরব্বী, এই যুব সমাজগুলো শুধু নামের দ্বারাই মাহফিল দিলে চলবে না। আল্লাহর ইবাদতের ভিতরে যদি জীবনটা পরিচালনা করতে না পারো, ও যুবক তুমি কি দেখো না কত যুবক আজ অন্ধকার কবরে। ওই অন্ধকার কবরে যদি চইলা যাও, ওই অন্ধকার
কবর থেকে ঠেকায়া দেয়া, ওই অন্ধকার কবরে বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु अकबर। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই কারণে আমি কুরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে, কুরআনুল কারীমের 428 নম্বর পৃষ্ঠা 22 নম্বর পারার, কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, এই বিষয়টা যদি আমরা সংশোধন না করে অন্ধকার কবরে যাই, ওই অন্ধকার কবরে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর সাথে মহাব্বত করার জন্য সব থেকে বড় হাতিয়ার যেটা, এই জবান, এই জবানকে আল্লাহর কাজে লাগাতে হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে যতটা নিয়ামত দিয়েছেন তার থেকে বড় একটা নিয়ামত হলো জবান। কি কথা কন? জবান যার নাই, দুনিয়াটা তার কাছে দেখবেন কেমন লাগে। একটা বোবা মানুষের কাছ থেকে আপনি প্রতিক্রিয়া নেবেন, এই পৃথিবী তোমার কাছে কেমন লাগে, পৃথিবী এক প্রান্তে দিবেন, আর ওই মানুষটারে যদি জিহ্বার এই কথা বলার শক্তিটা ফিরায় দিতে চান, আমার মনে হয় প্রত্যেকটা বোবা, কানা, অন্ধ তারা বলবে পৃথিবী চাই না, আমাকে একটু চোখ আর এই জবান ফেরত দাও। কথা কন ঠিক কিনা? আমাদের এই পাশেই তালকড়ির পাশে বাটোখালী একটা গ্রামের নাম চিনেন? বাটোখালী একজন অন্ধ হুজুর ছিল, মাওলানা জাকির সাহেব। নাম শুনছেন আপনারা? অনেক মাহফিল করত মাওলানা জাকির সাহেব। একটা মাদ্রাসাও আছে তার। আমার সাথে খুব আন্তরিক মহব্বত ছিল। কলিজার টুকরা বাজান, একদিন অন্ধ হুজুরে আমি একেবারে নিরিবিলি তার অফিস রুমে মাদ্রাসায় বসা। আমি একদিন তারে জিজ্ঞাসা করতেছি, হুজুর আপনার মনের ভিতরে কোনো দুঃখ আছে নাকি? হুজুর আমারে ডাক দে বলে, নুরানি সাহেব, আল্লাহ তাআলা অন্ধ হওয়ার পরে আল্লাহ আমারে অনেক কিছু দান করেছে। যা অনেক অন্ধরে আল্লাহ, কত অন্ধরে রাস্তাঘাটে ভিক্ষা করায়, আমারে আল্লাহ তাআলা রাস্তাঘাটে ভিক্ষা করায় না। এসির যখন নতুন লাগাই, তার অফিস রুমে একটা এসি লাগানো ছিল। নতুন এসি লাগানোর পরে আমারে ফোন দিয়ে কয়, নুরানি সাহেব এসি লাগাইছি, গরমের ভিতরে আসেন একটু ঠান্ডা বাতাস খাই। ওই জায়গায় কথা বলতেছিলাম, আর এই কথাটা আমি জিজ্ঞাসা করেছিলাম। বলতেছে, নুরানি সাহেব, কত অন্ধ আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, পরের হাত ধরে তারপরে চলাফেরা করে। আমার জীবনে কোনো দুঃখ নাই। আজকেই যে এসি করলাম, বাড়ি করলাম, গাড়িও কিনেছি, আলহামদুলিল্লাহ 4 চাকার গাড়ি কিনেছি। আল্লাহ কোনো আমার অভাব রাখে নাই, কোনো কিছুই রাখে নাই। আমি বললাম, জীবনে আল্লাহর কাছে কোনো চাহাত আছে নাকি একটু আমারে বলেন। আমার বাস্তব এখনো তার কথাটা কানের ভিতরে বাজে। দেখি অন্ধ মানুষ তো চোখে দেখে না, তারপরে চোখের গোড়া দিয়ে দেখি টপ 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 করে পানি পড়তেছে। আর ডাক দে বলে, নুরানি সাহেব, আল্লাহ যদি আমারে কইতো, জাকির তুই দুনিয়ার মধ্যে আমার কাছে কি চাস, আমি বলতাম আল্লাহ কিছু দরকার নাই, 1 মিনিটের জন্য আমার চক্ষুটা একটু ওপেন করে দেন, আমি দুনিয়ার সব কিছু এক নজর দেখে যেতে চাই। এই দুনিয়ার গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিছুই চাই না, আমার চক্ষুটা একবার খুলে দেন, আমি দুনিয়ার সব দেখতে চাই। আমি সন্তান পয়দা করলাম, আমার সন্তান আমার সামনে বাবা বাবা বলে ডাকে, আমি আমার সন্তানের চেহারাটা একবার দেখতে পারলাম না। আমার মনের ভিতরে বড় দুঃখ, আমার সন্তানকে আমি দেখে একটু আদর করতে পারি নাই। আমার যদি আল্লাহ তাআলা পুরা পৃথিবী এক প্রান্তে রাখে, আর যদি বলে তোর চোখের জ্যোতিটা আমি খেলায় দেব, আমি পৃথিবীর লাথি মেরে দেব, চোখের জ্যোতিটা 1 মিনিটের জন্য হলেও আমি আল্লাহর কাছে চেয়ে নিতাম। আজকে আমাদের চোখ আছে, চোখের মর্ম বুঝি না। আজকে আমাদের জবান দিয়া কথা বলতে পারি, জবানের মূল্য বুঝি না। কত মানুষ দেখবা আমার থেকেও কত সুচিরিবান, আমার থেকেও কত দামি, আমার থেকেও কত সুন্দর,
টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে। আমার মতো একটা জিহ্বাও আল্লাহ তাআলা তারে দিয়েছে, কিন্তু জিহ্বা দিয়া কথা বলতে পারে না। এরকম অনেক মানুষ আছে না নাই? আমি সেদিন একটা ছেলেকে দেখে বড় অবাক হয়ে গেলাম। দেখি রাস্তার পাশে দাঁড়ায় আছে, আমি বাঁশি দিচ্ছি বারবার, গাড়ির বাঁশি দিয়ে কিন্তু সরে না। একজন ডাক দিয়ে বলে, হুজুর এই লোকটা কানেও শোনে না আর কথাও বলতে পারে না। ছেলেটার দিকে এক নজরে তাকায় থাকলাম। আল্লাহ তাআলা এত সুন্দর ফিটনেস বডি দিয়েছে, নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা সব তার ঠিক রাখছিল, কিন্তু জবানের ওই জিহ্বার আলাদ যেটা আল্লাহ তাআলা বড় করে নাই, আর কানের পর্দাটা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর সব কিছু তার কাছে এখন অন্ধকার। কলিজার টুকরা বাজান, এই কারণে জবানের দাম অনেক বড়। এইটাই আমি আল্লাহ আয়াতি আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এক নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে মহাব্বত করো আর ভালোবাসো। আমি আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করে নাও। এই দুনিয়ায় তোমার কেউ কিছু করে দিতে পারবে না যদি আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকে, মহাব্বত থাকে। আমি আল্লাহরে যদি ভালোবেসে যাইতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যার সাথে আল্লাহ আছে, দুনিয়ায় কারুর দরকার হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যার সাথে, তার কি কোনো বিপদ আছে? কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন, অনেক লম্বা চওড়া ঘটনা বলা আমার উদ্দেশ্য নাই, কারণ আমি পুরো ঘটনা বলবো না। যেহেতু আমার পরে আর একজন বক্তা, প্রধান বক্তা আলোচক আছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, অনেক সুন্দর আলোচনা করেন। আমার পছন্দের বক্তার মধ্যে একজন, সেই কুড়িগ্রাম থেকে সারা দিন দীর্ঘ জার্নি করে কিছুক্ষণ আগে মাদ্রাসায় আসছে। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা দিবেন, সাথে আর কেউ নাই, শুধুমাত্র সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। গারে হেরার মধ্যে তিনি অবস্থান করেন, গর্তের মধ্যে তিনি রাত্র যাপন করবেন। ক্লান্ত শরীর, ডাক দিল, আবু বকর আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, কিছুক্ষণ একটু বিশ্রাম নেওয়া দরকার। একটা গর্তের ভিতরে গিয়ে বিশ্রাম নিলেন। আল্লাহর নবী এরকম আবু বকরের রানের উপরে মাথা দিয়া শুয়ে আছে। এর মধ্যে কাফেরেরা ঘোষণা করে দিল, নবী মুহাম্মদ করে নাই, তাকে জিন্দা অথবা মুর্দা যদি কেউ ধরে আনতে পারো, তাহলে তাকে 100 উট আর 100 ঘোড়া উপঢৌকন দেওয়া হবে। বিভিন্ন কাফেরেরা বিভিন্ন রাস্তা দিয়ে চলে গেল। আল্লাহর নবীকে ধরতে হবে, মুহাম্মদকে ধরা লাগবে, তাকে জিন্দা অথবা মুর্দা আনা লাগবে। তখনও তিনি একজন সাহাবী, তখনও মুসলমান হয় নাই, উরাকা ইবনে নওফেল। সেও লোভে পড়ে আল্লাহর নবীকে ধরার জন্য রওনা দিয়ে দিছে। অনেক চৌকাশ ব্যক্তি ছিল, চালাক চতুর ব্যক্তি ছিল। ঘোড়ার পা অথবা মানুষের পা দেখে বলতে পারতো কোন দিকে গেছে, কত দূর গেছে। এই রকম জেহেনওয়ালা একজন ব্যক্তি। দেখতে দেখতে ঘোড়ার পা, মানুষের পা অনুসরণ করতে করতে উরাকা ইবনে নওফেল একেবারে ঠিক যেই জায়গায় আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছিলেন, ওই গর্তের কিনারায় চলে আসছে। এরপরে আর পায়ের দাগ পায় নাই। উরাকা ইবনে নওফেল ধরে নিলেন, মনে হয় এইখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাওয়া যেতে পারে। সাথী সঙ্গী যারা ছিল তাদের সাথে বলে, গর্তের ভিতরে আছে কিনা একটু দেখো। আল্লাহর নবীর চক্ষু বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। আবু বকর মানুষের পায়ের আওয়াজ পায়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের বুকের ভিতরে একেবারে ধড়ফড় শুরু করে দিয়েছে।
দিলের ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে। এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি ধরা পড়ে গেলাম, এই বুঝি ধরা পড়ে গেলাম। হযরত আবু বকর বেচিন হয়ে গেলেন, ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এরকম গায়ের ভিতরে কম্পন। আল্লাহর নবী দেখে আবু বকরের হাঁটু নড়ে, পা নড়ে। আল্লাহর নবী এরকম চক্ষু মুবারক খুলে আবু বকরের দিকে তাকায়, ডাক দিল, আবু বকর তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার কি কোনো সমস্যা? বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি এরকম করছো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না উপরে মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, কথোপকথনের শব্দ শোনা যাচ্ছে। ওগো আল্লাহর নবী, আমরা বুঝি ধরা খায়া গেলাম, আমরা বুঝি ধরা খায়া যাচ্ছি। আমরা তো মাত্র দুইজন, তারা অনেক মানুষ, আমরা তো তাদের সাথে পেরে দিব না। আমাদেরকে কে বাঁচাবে এদের হাত থেকে? আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আরো একজন আছে। জোরে কোন তিনি কে? আরো জোরে কোন? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর ইন্নাল্লাহা মাআনা, আমরা দুইজন, তোমারে কে বলেছে? আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কেউ তারকে কোনোদিন বিপদে ফেলতে পারে না। আল্লাহ যদি কাউরে বাঁচায় দুনিয়ার কেউ তারে মারতে পারে না। আল্লাহ যদি কেউ মারে দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাকতে বলে, কবুতর রে, জলদি করে গর্তের ভিতরে তুই একটা তোর গর্ত, তোর বাচ্চা বানায় ফেল। এ মাকড়সা জাল বুনিয়া দে। কবুতরে ডিম পাড়া ছাড়া কয়েক মিনিটের মধ্যে মাকড়সা জাল বিছায় দিছে। লোকজন এরকম মাথা নিচের দিকে দিয়া ডাক দে বলে, ওরাকা ইবনে নাউফেল, এই গর্তে কেউ থাকতে পারে না, কারণ তুমি দেখো না কবুতর বাসা বাঁধে এখানে ডিম পাড়ছে, ভিতরে যদি লোক থাকতো তাহলে এই বাসা থাকতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কারো লাগে কলিজার টুকরা ভাজা নাই। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমায় আল্লাহর সাথে সম্পর্ক করে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহর সাথে মহব্বত তৈরি করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাও। এই দুনিয়াও শান্তি পাবা, আর আখিরাতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, যেদিন কেউ কাউরে মহাব্বত করবে না, সন্তান মারে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, দুনিয়াতেই বান্দা আমারে ভুলে নাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, আমি আল্লাহর সাথে মহাব্বত রেখেছে, আমি আল্লাহ তারে ভুলে যেতে পারি না। জলদি করে যা, এই বান্দারে তুই ধরিয়া আমার জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর সাথে মহব্বত করবা কেমনে? বলে, আমি আল্লাহ তাআলা এই দেহের ভিতরে তোমার সব থেকে বড় একটা নিয়ামত দান করেছি, যেই নিয়ামতের নাম হলো জবান। এই জবান দিয়া কখনো ফাহিশা কথাবার্তা বলবে না, এই জবান দিয়া কখনো উল্টা পাল্টা কথাবার্তা বলবে না। এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাকতে বলেন, এ আমার উম্মতেরা রে, তোমরা দুইটা নরম জায়গার হেফাজত করো, তোমরা দুইটা নরম জায়গার হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা নরম জায়গায়, যেই জায়গায় কোনো হাড্ডি নাই, কোনো দাঁত নাই, কিচ্ছু নাই, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জা স্থান। এই দুইটা নরম জায়গার হেফাজত তুমি করো, আমি আল্লাহ তোমার জান্নাত, আমি আল্লাহ নবী বলেন, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেয়া দিলাম। এই জবান দিয়া কখনো ফাহিশা কথা বলবে না, গুনাহের কথা বলবে না। আর জবান দিয়ে আমরা উল্টা পাল্টা কথা বলি, কথা বলেন ঠিক কি ঠিক না? গালি গালাজ অনার্থক কথাবার্তা কেমন জানি পেশা হয়ে গেছে, কি কোন কথা ঠিক না? পেশা হয়ে গেছে বর্তমান। মানুষের একেবারে মুখের সাধারণ একটা ভাষা হয়ে গেছে। আমি একদিন বাড়ির থেকে সিংড়া বাজারে যাচ্ছে একটা ভ্যানে, এক ভ্যান, ওই ভ্যানওয়ালারে আর একজন ডাক দিয়ে করছে, এই অমকের পুল তোরা আজ 3 দিন দেখি না,
এই অমকের পুত, আজ তোরে 3 দিন দেখি না। ও আর একটা এরকম গালি দিয়ে করছে, আমি একটু বাইরে ছিলাম। আমি এবার মনে মনে চিন্তা করলাম, মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। আসলে বলেন তো, এই যে দুইজন অমকের পুত আর তমকের পুত বলে গালি দিল, এ কি রাগ করে দেছে না হাসতে হাসতে দেছে? কথা কন, হাসতে হাসতে দেশে। এখন আমি আপনাদেরকে বলি, অমকের পুত আর তমকের পুত বলে গালি দিল, এতে কয়টা নেকি হয়েছে? কবিরা গুনাহ হয়েছে না? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কবিরা গুনাহ করলো কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কয় হাজার? নাউজুবিল্লাহ কইলেন না, কয় হাজার? 7000 বছর জাহান্নাম কম পক্ষে তাকে থাকা লাগবে। কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহ তাআলা বলে, ওয়াকুলু কওলান সাদীদা। এই জবান দিয়া সব সময় তুমি ন্যায়ের কথা বলবা, এই জবান দিয়া সব সময় তুমি আল্লাহর কথা বলবা, এই জবান দিয়া পয়সা গান বাজনা করবা না, এই জবান দিয়া হারাম কথা বলবা না, এই জবান দিয়া তুমি গালিগালাজ করবা না, এই জবান দিয়া পয়সা কথাবার্তা বলবা না, এই জবান দিয়া তুমি গীবাত করবা না, এই জবান দিয়া তুমি শিকায়েত করবা না। এই জিয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি যেই গুনাহটা হয় জবান দিয়া, এই গুনার নাম হলো গীবাত। গুনার নাম কি? গীবাত। গীবাত কারে কয়? একটা মানুষ একটা অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধের কথা তার অপস্টেজে বলা, তার অপস্টেজে বলা। মনে করেন আপনি চার দোকানে বসছেন, কালকে দেখলেন ও আমারে ধরে নেন, আমি নুরানি আপনাদের এই পাশের মাদ্রাসার শিক্ষক। মনে করেন আমার কোন একটা গুনাহের কাজ হয়ে গেছে, এখন কালকে চার দোকানে বৈশা আমার অনুপস্থিতিতে আপনারা বলতেছেন, ওই দেখো নুরানি সাহেব এত বড় বক্তা, শুনি সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায়, আবার এই জায়গা হাদিস পড়ায়, আর সেই হুজুরটা এই কাম করল। আপনি কথা কি সঠিক বলেছেন না বেঠিক? সঠিক বলেছেন। কথাটা কি? আমার দ্বারা মনে করেন ওই অন্যায় হয়েছে, তার মানে আপনার কথা কি সঠিক, আপনি ঠিক বলেছেন, আমি অন্যায় করেছি, কিন্তু আমার অপষ্ট মানুষের সামনে বললেন, এর নাম হলো গীবত। এর নাম কি? জোরে কর। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এখন একটা লোক যদি জিনা করে পরের ঘরে যদি ধরা খায়, তাহলে কি তারে কি আস্ত ছেড়ে দেবেন না উত্তম মাধ্যম কিছু দেবেন? আগে পুলিশে দিয়ে আর আগে দেখবেন আস্ত ওর আধমরা করে ফেলাই দিচ্ছে। এখন বাড়ি যেয়ে যদি দেখেন, আল্লাহ মাফ করুক, আপনার পরিবারের সাথে আর একটা লোক শুয়ে আছে, ওই লোকটারে কি আরবেন আপনি? কথা কয় না। ওই লোকটারে কি বেকায়দা করে ফেলবেন না? আগে কই দিয়ে আগে তোর পিটায় মারিয়ে ফেলেনি, তারপরে জেল পার যাওয়াই হবে, তার মানে ওই লোকটা জিনা করতেছিল। জিনাকারী ব্যক্তিদেরকে আমরা এত ঘৃণা করি। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হলো জিনার থেকেও মারাত্মক গুনাহ, অথচ আমরা গীবাত করতেছি। কি করতেছি? গীবাত করতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযাম আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যারা মানুষের সামনে বা পিছনে তার দোষগুলো নিয়ে চর্চা করে, অর্থাৎ গীবত করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলে, ওয়াইল নামক জাহান্নাম কি তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মাল হুতামা। তারা যাবে হুতামার মধ্যে। হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদা, একটা ঘূর্ণায়মান আগুন, যে আগুনের তেজ থাকবে উপরের দিকে। বান্দা যখন আগুনের ভিতরে যাবে, ডাকবে আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা আযাব পাইবে,
হবে। কোনো জাহান্নামী তার নিজের আযাব নিয়ে আফসোস করবে না, জাহান্নামীর আরেকজনের আযাব দেখে আফসোস করবে। ফেরেশতা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জাহান্নামী তো সে নিজেই আযাবে, আর একজনের আযাব দেখে কিভাবে আফসোস করবে? বলে উতামা নামক জাহান্নাম, অর্থাৎ ওয়াইল নামক জাহান্নামের চিৎকার শুনে জাহান্নামীরাও পর্যন্ত থরথর করে কাঁপবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই ওয়াইল বা উতামা নামক জাহান্নামে আমাদেরকে দিয়েন না। এত কঠিন আযাব কাদের জন্য? যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের অগোচরে এই জবান দিয়া যারা মানুষকে কষ্ট দেয়। আমি আপনি দাবি করে মুসলমান, আল্লাহর নবী বলেন মুসলমান তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত পাও বিশেষ করে জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন তারা হলো আল্লাহর দরবারে খাঁটি মুসলমান। আমি জবান দিয়া গীবত করলাম, শিকায়েত করলাম, এই যে সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনের সময় সব থেকে বেশি গীবত হয়। কথা কও, নির্বাচনের সময় দেখবেন একজন আর একজনের দোষ ত্রুটি নিয়ে গা উসায় দিচ্ছি, অমক ভালো না, তমক ভালো না, সবক ভালো না। আরে তুমি কতটুক ভালো তাই বলো, কি কোন কথা ঠিক কিনা? বদনাম ছাড়া নির্বাচন হয় না, মানুষের সমালোচনা ছাড়া নির্বাচন হয় না। আমি ভালো আর কেউ ভালো না এটাই, কিন্তু না, একজন ইমানদার মনে করবে আমি খারাপ, সব ভালো। কি কথা ঠিক না? আমি খারাপ, ভালোকে সব, সবাই ভালো, আমি খারাপ। আমি আর একজনের দোষ ত্রুটি দেখতেছি, আরে নিজের চরকায় তেল দাও। তুমি কয়টা অন্যায় করেছো, কয়টা ভালো কাজ করেছো, তুমি হিসাব করো। আমার আমল নামায় কি আছে, আমার আমল নামায় কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বিশেষ করে দেখবেন চায়ের দোকানে বসলে একজন আর একজনের সমালোচনায় লিপ্ত হয়। সব থেকে বেশি গীবত হয় চার দোকানে। কোন জায়গায়? ওই জায়গায় বসে ওই যে আড্ডা দেয়, কাজ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর কাজই হলো এলাকার ভিতরে কি কি হয়েছে। আমি বলি বিবিসি বাংলার চ্যানেলের মূল ডিশ থাকে চার দোকানে। ও সংবাদ সম্মেলনে যা না পাবেন ও ওই জায়গা গেলে পাওয়া যায়। আর ইমান নিয়া দোকানে যায়, ইমান হারা হয়ে দোকান থেকে বাইর হয়। কথা কন ঠিক কি ঠিক না? কষ্ট হয়, বাস্তব কথা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ, বিস্তারিত কথা বলার সময় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় জবান দিয়া ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো। আমি আর একজনের সমালোচনা করলাম, তাতে কি হইল? আমার কি লাভ হলো? আমার গুনাহ হইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। আপনি বলতে পারেন হুজুর অন্যায় করেছে, তা বলা যাবে না? বলে বলবেন। কারে বলবেন? তারে ডাক দিয়া কন, আমারে ডাক দিয়া কন, ও নুরানি সাহেব, তোমারে এত মহব্বত করি আর ভালোবাসি, তুমি কেন অন্যায়টা করলা? তুমি তোমার আমার এলাকার ছেলে, তুমি না মুহাদ্দিস সাহেব, তুমি না বক্তা সাহেব, কেন এই অন্যায়টা করলা? আমি সংশোধন হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তারে কোনোদিন বললাম না শুধু সমালোচনার না, এই জবান দিয়া ফাহিশা কথা বলবা। আল্লাহর নবী বলেন মেরাজের রজনীতে আমি যখন গেলাম বিরাট একটা চাটিয়াল ময়দানে, বেহেশতি জওহর নামে মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়। আল্লামা কি বলে বেহেশতি জওহর কিতাবের মধ্যে হযরত থানভী সাহেব রহমাতুল্লাহি আলাইহি সাচ্চি কাহিনী নামক একটা ঘটনা উল্লেখ করেছেন। 4টা ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আল্লাহর নবী বলেন হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আমারে নিয়ে গেলেন বিরাট একটা চাটিয়াল ময়দানের মধ্যে। চাটিয়াল ময়দানের মধ্যে গেলাম, যায় দেখি একজন ব্যক্তি এরকম বসা, তার পিছনে একজন বিরাট একটা কাশি নিয়া আগুনে লাল টকটক হয়ে আছে, জাহান্নামের একটা কেসি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে একটা লোক বসা, ওই লোকটার জিহ্বা টেনে লম্বা করে ফেলেছে হাত পর্যন্ত, এইরকম এক হাত পর্যন্ত জিহ্বা টেনে বাইর করে ফেলছে। ওই লোকটা এমন ভাবে চিৎকার করছে, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জনব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, চিৎকার করে থর করে কাঁপতেছে। ওই লোকটা জিহ্বা টেনে ধরে এইরকম ভাবে জিহ্বার মাঝের থেকে কেটে চিরে ফেলায়া দিছে। এইবার এই জিহ্বার একটা টান নিয়ে পিছনে একবার পেরেক পুঁতে দেয়, আবার
আবার যখন একটা খণ্ড নিয়ে পড়তে যাবে পিছনের খণ্ড চলে আয় আবার ভালো হয়। এইভাবে তার জিহ্বা কেটে টুকরা টুকরা করা হয়। ওই লোকটা এমন করে বিকট চিৎকার, আল্লাহর নবী ডাক দিল, জিবরিল এই ব্যক্তিকে এরকম কেন আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা এমন একজন ব্যক্তি শুধু মানুষের অপচক্ষা খারাপ কথা বলতো, জবান দিয়া ভালো ভালো কথা বলতো না, জবান দিয়া ফাহিশা কথা বলতো, গালিগালাজ করতো, মিথ্যা কথা বলতো, গীবত শিকায়েত করতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আর শুনো, এই জবানের হেফাজত যদি না করতে পারো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জিহ্বাকে জাহান্নামের কেচি দিয়া কেটে টুকরা টুকরা করবে। আল্লাহ তাআলা আযাবের ভিতরে গ্রেফতার করবে। এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, আর এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য এই জবান দিয়ে আমরা ডাকবো কারে? এই জবান দিয়া তুমি বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এই জবান দিয়া তুমি ডাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা তুমি যদি জবান দিয়া একবার সুবহানাল্লাহ পাঠ করো, এই জবান দিয়া যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করো, একবার করো তাসবিহ আদায় করো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আসমান জমিন এক পাল্লায় রাখবে, অন্য পাল্লায় তাসবিহ রাখবে। আল্লাহ তাআলা এই তাসবিহ পাল্লা ভারী করে দিবে, আসমান জমিন হালকা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। ज़ुरकन अल्लाहु अकबर। কলিজার টুকরা বাজান, এই কারণে জবানের দিয়ে আমি কোনো সময় খারাপ কথা বলেন, খারাপ কথা, হারাম কথা, ফাহিশা কথা বলবো না, গুনাহের কথা বলবো না, মিথ্যা বলবো না। আলামাতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযিবা। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা, তার মধ্যে একটা যখনই কথা বলে তখনই মিথ্যা বলে। মোবাইলে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কই আছেন আপনি? রইছেন সীমাখালী বিশ্বাস পাড়ায়। ডাক দেখে, এই তো যশোরের কাছাকাছি। কি কয়, বলে কিনা, কোথায় রইছে? সীমাখালী। কয় তো যশোরের কাছাকাছি, এই তো মাগুরার কাছাকাছি। এই যে জবান দিয়া তুমি যেই কথাগুলো বললা, একটা কথার কারণে তুমি গুনাহের কাজ করলা, কবিরা গুনাহ হয়ে গেল। হাসতে হাসতে জাহান্নামে যাইতে হবে কমপক্ষে 7000 বছর। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো, আমি আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার সব আমল শুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। হে কলিজার টুকরা বাজান, আমার কাজ হলো যে জবানটাকে হেফাজত করা, আমার কাজ হলো জবানের হেফাজত করা। আমি হেফাজত করব জবানের। এই জবান দিয়া ডাকবো কারে? জোরে কর। বান্দা তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নাম বেশি বেশি পরিমাণ করো। এই জবান দিয়া ফাহিশা কথাবার্তা বলবো না, এই জবান দিয়া হারাম কথা বলবো না, এই জবান দিয়া গান বাজনা করব না, এই জবান দিয়া বেশি বেশি জিকির করব আল্লাহর। এই জবান দিয়া বেশি বেশি তেলাওয়াত করো। বান্দা তুমি রাত্রে যখন ঘুমাইতে যাও, এই জবান দিয়া তুমি ডাকো আল্লাহর। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি ঘুমানোর সময় জবান দিয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের আমলটা করতে পারে, ওই রাত্রে বা দিনে যদি ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী বলেন শাহাদাত
শাহাদাতের মরণ দিবেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ আমরা চাই কি চাই না? শাহাদাতের মরণ মানে জীবনের গুনাহ মাফ। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তুমি জবানের হেফাজত করো, জবান দিয়া ভালো ভালো কথা বলো। দুইটা আমল দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার শুদ্ধ করব। এক নম্বর, যত অন্যায় অবিচার আছে আমি আল্লাহ তাআলা তোমার অন্যায় অবিচারগুলি সব তোমার ভালো করে দিব। কি করে দিব? ভালো করে দিব। এই জবান যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমি নামাজ পড়ি কিন্তু মিথ্যা বলি, আমি ইবাদত করি কিন্তু গীবত করি, আমি অন্যায় করতেছি, আমি অপরাধ করতেছি, আমার জবান ঠিক তো সব ঠিক, জবানের ওয়াদা আবার খিলাফকারী আছে না নাই? এই কথা কান আছে না নাই? জবান ঠিক নাই, জবান ঠিক নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, বান্দা তুমি জবানের হেফাজত করো, আমি আল্লাহ তাআলা সব আমল তোমার শুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয় বান্দা, 3 নম্বরে বান্দা, এই দুনিয়ার ভিতরে তোমরা যতদিন হায়াত পাও আল্লাহ তাআলা বলেন আর 2টা কাজ যদি দুনিয়ার জমিনে কইরা যাইতে পারো, এই দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবা আল্লাহ তাআলা বলেন তোমার জীবনকে আমি ধন্য করে দিব। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরো জোরে কোন না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় না নেকি হয়? আল্লাহর নাম যত নিব ক্ষমা করে দিবেন কে? খুশি হবেন কে? আমরা তো আল্লাহরে ডাকি না, আমরা তো আল্লাহর ডাকতে ভুলে গেছি। আমরা তো দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত। আল্লাহ ডাকতে কয়, না বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যত আমারে ডাকবি আমি সববার তোর ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোকে তত বেশি আমার আপন করে নিব। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোরে আপন করব। বান্দা তুই আমারে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় নিবি, আমি আল্লাহ তোরে আমার জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা 3 নম্বর, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যেটা করবা, ওয়া মাইয়ুতিইল্লাহ, যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, দুনিয়ার কাউ কোনো কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা করে, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর, ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ে। এই 4টা কাজ যদি দুনিয়ার জমিনের ভিতরে করে যাইতে পারো আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা দুনিয়াও তোমারে সফল কাম করে দিবে, আখিরাতের জমিনেও সফল কাম করে দিবেন কে? আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা রে, আমি আল্লাহর সাথে সম্পর্ক না করে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কোনো মামু খালুর পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে বাপ দাদার পরিচয় চলবে না, অর্থ সম্পদের পরিচয় চলবে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। ওই অন্ধকার কবরে যখন যাইবা আল্লাহ তাআলা ডাকতে বলে, আয় বান্দা আয় আয় আয়। একজন নেককার বান্দা যখন কবরে যায় আল্লাহ তাআলা ডাক দে বলেন, ওই মাটি ডাক দে বলে, কবরের মাটি ডাক দে বলে, এ ফেরেশতারা রে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করত এই লোকটারে আমার সব থেকে বেশি ভালো লাগতো। আজকে তুমি আমার কবরের ভিতরে আসছো, মাত্র 3.5 হাত কবর থাকবে না। ওয়াসাউ, এই কবরটা বিরাট বড় প্রসিদ্ধ হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, এই কবরটা প্রশস্ত হয়ে যাবে। এই কবরে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে, জান্নাতি বিছানা আল্লাহ তাআলা বিছায় দিবে। ওয়াল বিসু লিবাসাল জান্নাহ ওয়া ফরিশু ফিরাশাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছায় দিবে, জান্নাতি পোশাক গায়ে পরিধান করায় দিবে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আয় আয় আয়। ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে তুই বলিস না, আমি আল্লাহ তোরে বলছি
বলতে পারি না। আয় বান্দা আয়, 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 আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে যা যা যা, আমার বান্দার জান্নাতি বিছানা বিছায়া দে, আমার বান্দার জান্নাতি পোশাক পরিধান করায় দে। ওই বান্দা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। এ সীমাকালীর মুসলমান, এ আমার কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আজকে তুমি দুনিয়া চিল্লা দুনিয়ার পাগল হয়ে গেল, আমার আল্লাহর সাথে পরিচয় নিতে পারলা না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না। অন্ধকার কবর, যেই কবরে আমার কেউ আপন থাকবে না, ওই অন্ধকার কবরের কথা একটু চিন্তা করে দেখো। এ কলিজার টুকরা বাজার, কত মানুষ আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে লাগায়া একটু মনটারে বুঝাও। ছোট্টকালে একসাথে কত মানুষের সাথে খেলাধুলা করেছিলাম, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই নাই। কত মানুষ দেখো না অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের ভিতরে রাখছে, কয়দিন দুনিয়ায় থাকবো আমরা কেউ বলতে পারি না। কি নিয়া মাওলার কবরের ভিতরে যাও, কি নিয়া মাওলার কবরের ভিতরে যাচ্ছি রে বাজার, বুঝা শুননা মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না। ওই কবরের ভিতরে কোনো মামু কালুর পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে কোনো কিছুর পরিচয় চলবে না। আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কবরের মধ্যে যদি ডাকতে বলো, আমি নবীর মেয়ে ফাতেমা ছিলাম, আমি আলীর স্ত্রী ফাতেমা ছিলাম, আমি হাসান হুসাইনের মেয়ে মা ফাতেমা ছিলাম, ওই কবর কিন্তু কোনো নবীর পরিচয় করবে না, ওই কবরে কোনো ওলির পরিচয় চলবে না, ওই কবরে দুনিয়ার কারোর পরিচয় চলবে না। নবীর মেয়ে হইলেই, নবীর সন্তান হইলেই জান্নাতে যাওয়া যায় না। ঈমান আর আমল যদি না থাকে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে এমন নবীর সন্তান আছে যারা জাহান্নামে যাবে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান, নাম ছিল কেনান। আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, আল্লাহর সাথে মহব্বত করে নাই, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাই। ওই কেনান যখন দরিয়ার বিরাট সমুদ্র শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, বিরাট প্লাবন শুরু হয়ে গেছে, কেনান পানির ভিতরে হাবুডুবু খায়, পানির ভিতরে হাবুডুবু খায়। আল্লাহর নবী নূহের সামনে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, সন্তান রে এখনো সময় আছে, আয় আয় আয়, আমার আল্লাহর সাক্ষী দে, আমার আল্লাহর কথা স্মরণ কর, আমার আল্লাহরে ডাক, আমি তোর জন্য সুপারিশ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, না নূরে, আমার আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে লাইসা মিন আহলিক, ও তোর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত না। নবীর সন্তান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না, নবীর সন্তান হওয়ার পরেও প্লাবন থেকে বাঁচতে পারে না। আমরা, আমি, আপনি আর কোথায়? আমার আপনার অবস্থান কি হবে? নবীর স্ত্রী জান্নাতে যাইতে পারে না। হযরত লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, আল্লাহর নবীর উপরে ঈমান আনে নাই, স্ত্রী হয়েও জান্নাতে যাইতে পারে না, স্ত্রী হয়েও জান্নাতে যাইতে পারবে না। অথচ ফিরাউনের মতো কাট্টা কাফেরের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে মহব্বত করেছে, আল্লাহর সাথে ভালোবাসা করেছে। আসিয়া আলাইহিস সালামকে যখন শহীদ করে দেয়, আসিয়া আলাইহিস সালামের হাত এইবার পেরেকের সাথে এরকম বাঁধা, পাটাও পেরেকের সাথে বাঁধা। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলায়া আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ও আল্লাহ আমি মূসা আর হারুনের রবের পরে ঈমান আনলাম, আমি ফিরাউনের রব হিসেবে জানি না, আমি ফিরাউনের রব হিসেবে মানি না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবা। আসিয়া আলাইহিস সালাম কাট্টা কাফিরের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করেছে। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলায়, আল্লাহ তাআলা ডাক দিল, জিবরিল জলদি করে যা, জলদি করে যা, আমার আসিয়া করে শহীদ হয়ে যাবে, যা।
জান্নাতটা নিয়ে আসিয়া আলাইহিস সালামের সামনে, চোখের সামনে নিয়ে যা। আমার আসিয়া জান্নাত দেখবে আর দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে বাবা কার সাথে সম্পর্ক করব? মহব্বত করব কার সাথে? আল্লাহর সাথে। যদি বান্দা তুমি মহব্বত করতে পারো, না না না, এই জবান দিয়া ফাহিশা কথা না, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করব, এই জবান দিয়ে আল্লাহর কথা বলবো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিব, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নিব, আল্লাহর সাথে গুড কানেকশন করব। বান্দারে, একজন ইমানদার বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, কবরও তারে সংবর্ধনা জানাইতে থাকে। আসো আমার কবরের মধ্যে, আসো আসো। ঈমান না নিয়া, আমল না নিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর ডাক দে বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ ছিল তার থেকে সব থেকে খারাপ লাগতো তোরে। এ বান্দা, আইসিস মজা বোঝ, মজা বোঝ। এই বলিয়া কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, এ বান্দা বাঁচার কোনো উপায় থাকবে না। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হার। আল্লাহর নবী এরকম হাতের আঙ্গুল দিয়া বলে, এইরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এইভাবে এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে। মানুষ চিৎকার করে ডাকতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ রাখতে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। দর দর, এই বান্দা দুনিয়া আমার সাথে সম্পর্ক করে নাই, এই বান্দা দুনিয়া আমার সাথে মহব্বত করে নাই, এই বান্দা দুনিয়া আমার সাথে ভালোবাসা করে নাই, এই বান্দা দুনিয়া আমার মসজিদের মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাল ফালাহ, এই বান্দা নামাজের দিকে যায় নাই, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। আমি তারে চিনি না, আমি তারে চিনি না। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আর একজন আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্ন দেখে রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমার সাথে কেমন আচরণ করেছে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কবরে যখন মুনকার নাকির আসে, আমি ডাক দিয়ে বললাম, মুনকার নাকির চল করে মার রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি রাবিয়া নামে কাউরে চিনি না, আমার এই আল্লাহর পরিচয় দিয়া কোনো লাভ নাই। এই জন্য আল্লাহরে জিগাও, রাবিয়া নামে একজন আসছে, এই রাবিয়ারে আপনি চিনেন কিনা? এ কলিজার টুকরা বাজার, এই জন্য আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নাও। এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল? আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় আয় আয়, এ আমার মুরব্বী বাবা, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেলছো, দেখতে দেখতে বয়স তো 40, 50, 60, 70 হয়ে গেছে। এখনো কি আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না? এখনো কি আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে পারো না? তুমি কি এখন এক সময় তুমি হাঁটতে পারতা না, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল? এ কলিজার টুকরা বাজার, আস্তে আস্তে হামর হাঁটা শুরু করলা, এরপরে তুমি আস্তে আস্তে বসা শিখলা, আস্তে আস্তে তোমার মুখে কোনো দাড়ি ছিল না, কিছুই ছিল না। আস্তে আস্তে বড় হও, তোমার চুল দাড়ি গজায় গেল, চুলটা ছিল কালো, দাড়িটা ছিল কালো। আস্তে আস্তে তোমার দাড়িটা সাদা হইতেছে, তোমার বয়স চলে যায়, ওই কবরের দিকে তুমি রওনা দিয়ে দিছো। এ কলিজার টুকরা যুবক, মুরব্বী বাপজান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না, কি জবাব দিবা মাওলার কবরের ভিতরে যাইয়া? এই কারণে আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা এই কারণে দুনিয়ার মধ্যে যতদিন তুমি হায়াত পাও এক নম্বরে আল্লাহ তুমি আমার সাথে সম্পর্ক করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, আমি আল্লাহর সাথে মহব্বত করে নাও। এ বান্দা দুই নম্বর তোমার এই জবান কখনো ফাহিশা কথায় লিপ্ত করবা না, হারাম কাজের ভিতরে লিপ্ত করবা না। জবান দিয়া তুমি ফাহিশা কথাবার্তা বলবা না। এই জবান দিয়া যখন কথা বলবা কাউলান সাদীদা, সদা সত্য কথা নেকের কথা বলবা। জবান দিয়া জিকির বেশি বেশি করবা। কার? এই জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জবান দিয়া বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জবান দিয়া বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবা। যত বেশি আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুই রাত নাই দিন নাই 24টা ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি কখন আমি আল্লাহরে ডাকবি। এই জবান দিয়া ডাকতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এটা কার কথা? আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন জবান শুদ্ধ তো আমল শুদ্ধ, জবান শুদ্ধ আমল শুদ্ধ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক? চাই কি চাই না? আমরা কি চাই না আল্লাহ তাআলা জান্নাত দিক? এ বান্দা তুমি যদি মাফ পেয়ে যাও, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যারা মাফ পেয়ে যাবে, ওই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করব না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আল্লাহর সাথে মহব্বত করতে পারো, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তাদের জন্য নবী গো সুসংবাদ দেয়া দেন, এমন এমন জান্নাত আমি আল্লাহ দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, একটা দুইটা নয় 4-4টা নহর প্রবাহিত জান্নাত আমি আল্লাহ দান করে দিব। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিয়ে আপ্যায়ন করবেন। আই বান্দা ডাকতে বলবে আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তো এটা খেয়েছি। আল্লাহ তাআলা বলবে ওয়াউতু বিহি মুতাশাবিহা, আল্লাহ তাআলা তাশাবু স্বরূপ দুনিয়ার সাদৃশ্য ফল দান করবে। এই কারণে বান্দা আল্লাহকে ভুইলা যায়ও না, আল্লাহর সাথে সম্পর্ক করো। আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া গেছি, আজকে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, আজকে দুনিয়ার ফাহেশা কাজকর্মের ভিতরে পাগল। কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, আজকে দুনিয়ায় কত মানুষের সাথে সম্পর্ক তৈরি করলাম। আমি একটা কথা প্রায় বলি, এই দুনিয়ার মানুষের ভালোবাসার মহব্বত হলো একটা স্বার্থের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকেই বলে মা বাবার ভালোবাসা সন্তানের উপর নিঃস্বার্থ, আমি বলি না, এটাও সঠিক পুরাপুরি না। মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানরে ভালো, কথা কন, এক বাবার 3 সন্তান, একটা টাকা পয়সা দিতে পারেন একেবারে গরিব, আর 2টা টাকা পয়সা ভালো দেয়, মহব্বত কারে বেশি করে? যেটা দেয় ওইটারে করে। কথা ঠিক না? তাহলে বাবা মার ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে না নাই? স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে, সন্তান মা বাপকে ভালোবাসে তার মধ্যে একটা স্বার্থ আছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ওই যে বান্দারে মহব্বত করে আর ভালোবাসে, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আমার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো এক ওয়াক্ত খাবারও আমরা খাইতে পারতাম না, এক গ্লাস পানিও পান করতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বান্দারে কত নিয়ামত দিয়া এই দুনিয়ার জমিনে লালন পালন করতেছে। এ কলিজার টুকরা বাজার, আমরা ওই আল্লাহর ইবাদত করি না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি না, নাফরমানি করি। দুপুর বেলায় জোহরের নামাজ না পড়ে খাইতে বসো,
আল্লাহ কি ডাক দেখো, এই নামাজ পড়লি না, খাবি কেন, তোর খাবার দিব না? এক ওক্ত খাবারও খাইতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ চায়া চায়া আছে, বান্দা রে ওই শেষ বয়স পর্যন্ত আমি তোরে সুযোগ দিয়ে দিলাম। সারা জীবন যত অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, এই শেষ বয়সে আসিয়া যদি মানতা বাবা আসলাহা তওবা করে আর যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সারা জীবন যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এইবার যদি ডাক দিয়ে বলেন হুজুর আল্লাহ তাআলা কতটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমি বলবো না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার আল্লাহ তাআলা নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো জীবন শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হায়াত যদি আমি আল্লাহ তোমারে দান করি, আমি আল্লাহ করতে করতে তোমার হায়াত শেষ হয়ে যাবে। বান্দা, এই গণনা করে কোনোদিন নিয়ামত শেষ করতে পারবা না। এইবার যদি বলেন কতটা, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের একেবারে শেষের দিকে ডাকতে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন নবী গো, আপনি ঘোষণা করে দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান, এই দুনিয়ার সমস্ত নদী নালা পানি সব যদি কলমের কালি হয়ে যায়, আর দুনিয়ার গাছপালা তরুলতা যদি সব কলম হয়ে যায়, লানাফিদাল বাহরু, আর এক এক করে যদি এরকম ভাবে তোমরা আল্লাহর নিয়ামত লিপিবদ্ধ করা শুরু করো, আস্তে 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 এই সমুদ্রের পানি সব শুকিয়ে যাবে। লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। বান্দা, আল্লাহর নিয়ামত লিপিবদ্ধ করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে বান্দা, তুমি কি একটু দেখো না? তুমি কি একটু দেখো না? এই যে আমি শুরুতেই যেই কথা বলতেছিলাম, এই যে কত সুন্দর করে জবান আমি আপনাদের সামনে কথা বলতেছি। এ বান্দা, তুমি বাড়িতে গরু পালন করো, তুমি কি দেখো না এই গরুর একটা জিহ্বা আছে? কতক্ষণ ঠিক কি ঠিক না? আমাদের জিহ্বার থেকে ছোট না বড়? অনেক বড়। এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও গরু কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করে ডাকে। এ বান্দা, তোমার এত সুন্দর করে একটা জবান দিলাম, এই যে চোখ দিয়া দেখছো, এই যে কান দিয়া শুনতেছো, পা দিয়া হাঁটতেছো, হাত দিয়া ধরতেছো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা কত নিয়ামত আমি দান করলাম। এই বান্দা, তুই নিয়ামত পাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। বান্দা, তুই নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার রে তুই ভুইলা গেলি। বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তোরে পাঠাইলাম। এ বান্দা, না না না, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলি না। আল্লাহ তাআলা ডাকতে বলে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে যারা সম্পর্ক করে, আল্লাহর সাথে যারা মহব্বত করে, আল্লাহর সাথে যারা ভালোবাসা তৈরি করে, আল্লাহ তাআলা বলে এই দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতের জমিনেও কামিয়াবি করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ তাআলা ডাকতে বলেন বান্দা শুনো, এই দুনিয়ার যত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি, কোন নিয়ামত আমি তোমার থেকে ছিনিয়ে আনাই নাই,
আল্লাহ তাআলা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করলে, যদি আল্লাহ না খাওয়াইতো, একজনও আমরা খেয়ে বাঁচতে পারতাম না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য কলিজার টুকরা যুবক প্রধান বক্তা এখনই চলে আসবেন আমার আলোচনা একেবারে শেষের পথে। আমি সর্বশেষ আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দেয়, ওই আল্লাহর সাথে সম্পর্ক করব, ওই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করব, ওই আল্লাহর সাথে মহব্বত করব, ওই আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করে অন্ধকার কবরের ময়দানে যাব। নতুবা কিয়ামতের ময়দানে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্যে বাবা, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়িয়া আল্লাহরে ভুইলা যাইও না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিও না। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে তুমি আর আমি পাগল হয়ে গেছি? কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে? তুমি কি দেখো না আমার আপনার বয়সী কত মানুষ আজ অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে? কত মানুষ সকালবেলায় মসজিদের মাইকে ঘোষণা হয় অমকার দুনিয়ায় নাই নাই নাই, এমন তো হইতে পারতো আমার আপনার নাম ঘোষণা হয়ে যাবে। এ কলিজার টুকরা বাজার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, মুসলমান হও, ইমানদার হও, আমি আল্লাহর সাথে গুড কানেকশন করো। এই দুনিয়ায় টাকার কোনো পরিচয় চলে না, ক্ষমতার কোনো পরিচয় চলে না, অর্থের কোনো পরিচয় চলে না, কবরের ময়দানেও সেই পরিচয় চলবে না রে বাজার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে কন্যা, আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না না? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নয়? দুনিয়ায় কত মানুষরে ডাকলা, এই ডাকের স্বাদ নাই। আল্লাহর নামের ভিতরে যতটা স্বাদ আর আল্লাহ তাআলা বরকত দিয়ে রাখছে, আর কোন জিনিসের মধ্যে স্বাদ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই স্বাদ তারাই পায় যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা। ওই যে বলছিলাম, ওমাই ইতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর ইতাআতকারী বান্দা যারা, ওরা আল্লাহরে ডাকতেও ভালোবাসে। কথা কোন ঠিক কি না? আল্লাহর স্মরণ করলে দিলের ভিতর আলাদা একটা মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়, আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়। আর যদি ভাব না আসে, মনে করবেন আপনি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে পারেন। এটা আমার কথা না, কথা কার? আরো জোরে কোন? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ যারা আমার প্রিয় ভাজন বান্দা, আমার সাথে যারা সম্পর্ক রাখে, তারা আমাকে ডাকতেও মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে মহব্বত করো আর ভালোবাসো, ভালোবাসা তৈরি করে নাও। বান্দারে, ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ বান্দা মনে রাখবা, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারো, এই দুনিয়ার জমিনেও তোমার আমি সফল কাম করে দিব, আখিরাতের জমিনেও আমি আল্লাহ তাআলা সফল কাম করে দিব। এই দুনিয়াও তোমার কোনো চিন্তা থাকবে না, আখিরাতের জমিনেও কোনো চিন্তা থাকবে না। বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, ওই অন্ধকার কবরে যাইতে দেরি, আমি আল্লাহ তোমারে জান্নাতে নিতে দেরি করব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার।